এইগুলা এত বাজে আপনাকে মানে মাথার মধ্যে কিছু দেয় নাই আল্লাহ। আপনারা বোকা চোদা অডিয়েন্স হইলে আপনার করে বোকা চোদাই আমি লিমিটেশন আছে। আমারে হ্যাকার কক ভাই, আমি এগুলা গাই লাগাই না। আমারে কত মানুষ আজ পর্যন্ত গাইলেইলো, আমার কোনো গায়ে লাগে না। লজ্জা শরম আর আত্মসম্মান থাকলে তো গায়ে লাগবে। শুনলাম রুস্টারদের কেউ নাকি অপমান করলো, তাও সে আর কেউ না, নান আদার দেন এস্টাটাইন। এটা শুনে তো আমি আকাশ থেকে পড়ছি, কই তো ভালো বললাম একে। এবার আসে এস্টাটাইন নিয়ে। বাংলাদেশ ছাড়িয়ে ওয়াসিমস টিভি রিয়াকশন দেয় তার ভিডিওতে এবং তাকে উপাধি দেয় বিডি লেজেন্ড। এখন মিনা সার্ভারের আরবের একজন রিয়াকশন দিছে বলে কি হ্যাকার না? এটাও কারণ না আরবের রিয়াকশন দিলে কি ভালো হয়েছে। তার পিসি কমিউনিটির সবাই চেক দেয়, তার সূত্ররা মিত্ররা সবাই কিচ্ছু পায়নি। আর পোলার হিস্টোরি চেক করে দেখলো হ্যাক ডাউনলোড বা হ্যাক জাতীয় কিছু স্টোর করে নাই, হ্যাকিং ফাইল কিছু ইমপ্লিমেন্ট করে নাই বা কোনো সফটওয়্যার ইনস্টল করে নাই। এখন পর্যন্ত করে নাই, ফিউচারে করে কিনা এটা তার উপর। এখন করে না, আমি এখনের কথা বলতেছি। তোমাদের প্রশ্ন আমি এত কনফিডেন্সের সাথে কেন বলতেছি এস্টাটাইন হ্যাকার না? এই এস্টাটাইন রুস্টার মানে আমাদের অপমান করছে, তাইলে তো কিছু বলা লাগে। সাথে সাথে মারি কমিউনিটি ট্যাব, কালকে একটা ধামাকা হবে নাকি? সবাই তো ধামাকার জন্য পাগল হয়ে গেছে, বাট আসল কাহিনী দেখে নিজেই বোধাই হয়ে গেলাম। যদিও আমি জন্ম থেকে বোধাই, বাট এগুলা কাউকে বলবা না, সিক্রেট। ম্যাচুরিটি নিয়ে প্রশ্ন তুললে রোস্টার অডিয়েন্স এগিয়ে থাকবে। বিচার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললে রোস্টার অডিয়েন্স এগিয়ে থাকবে। চিত্ত শক্তি এবং বুদ্ধি দিয়ে বিচার করলে রোস্টার অডিয়েন্স এগিয়ে থাকবে। স্ট্রং ফ্যান বেজের দিকে খেয়াল করলে রোস্টার এগিয়ে থাকবে। রোস্টার অডিয়েন্সকে অপমান করলে সেটা আর মানা যাবে না। তাদের মাথায় অ্যাটলিস্ট গিলু আছে, যেটা অন্যদের অডিয়েন্সের মধ্যে নাই। একটা জিনিস ভাবো না, এই অডিয়েন্স যদি রোস্টারদের মাঝে সত্যতা না পাইতো, তাহলে রোস্টারদের এত আর্মি হইতো না, রোস্টারদের এত ভালোবাসাও দিত না, রোস্টারদের কথা সবকিছু করতো না, রোস্টারকে বুইর আঙ্গুল দিয়েও গণতো না। তোমরা বুকে হাত রেখে বলো তো রোস্টারদের কথায় লজিক থাকে কিনা? এরা যা কইতাছে খারাপ কইতাছে না, সঠিকই কইতাছে। আমি কমো না ওরা কিছু খারাপ কিছু কইতাছে, বাট এই জিনিসগুলো বুঝেন, মানুষের পাস্ট থাকে আর বর্তমানে যারা করতেছে ও সবাই রে কিক দিতেছি, সবাই রে গিললে উড়া দুরা। কারণ আমরা ট্রাই আউট নিয়ে ঢুকাইছি, আমরা তো আর বুঝবো না। পিসি চেকে বহুত কিছু আছে, ওইরকম পিসি চেকারও নাই। এই হচ্ছে আসল কাহিনী। আসলে সরাসরি ইটস কাব্যকে তুমি দোষ দিতে পারবা না। বাংলাদেশে হ্যাক চেকার পিসি ভালো করে চেক দিতে পারে, এরকম পিসি চেকারও নাই। এটাই একটা প্রবলেম। ইটস কাব্যর বিষয় আমি একটু পরে বলতেছি। আরে ভাই কত আছে রে গিরগিটি, কিছু চোরদের চুরি ধরা দিলেই বলে টক্সিক কমিউনিটি। আর গাইলাইছেন ভাল লাগে না, গেছে দরকার কি টক্সিক কমিউনিটিতে থাকা? এই কমিউনিটি হ্যাকারদের জন্য ইমব্যালেন্স হচ্ছে। হ্যাকারদের সাপোর্ট না দিলে টক্সিক কমিউনিটি, সাপোর্ট দিলে ভালো। বাহ কি লজিক। সবাই কি তাহলে টক্সিক? কেউ ভালো না? অনেকজন আছে ভালো ভালো কথা কইতেছে, বাট সবাই না ভাই। অনেক আছে উড়া দুরা কথা কয়, আবল তাবল। তাহলে ভাই তুই কইতেছস কারে? এই যে নতুন নতুন যারা আইতাছে, হ্যাঁ, যারা বড় বড় রোস্টার ঠিক আছে, তাও একটু যুক্তি সহকারে কথা কয়। নতুন নতুন যারা আইতাছে ওগো কথায় আমি কোনো যুক্তি পাই না, বিশ্বাস করেন। লিটারালি ওগো কথায় কোনো যুক্তি পাই না। এটা তুমি আগে বলবা না, তাহলেই তো এত বাড়াই না। এস্টাটাইন ভালো প্লেয়ার এবং ফেয়ার প্লেয়ার এবং রোস্টারদের অপমান করেনি, তার মনের কিছু দুঃখ তুলে ধরছে। চলো আমরা এটা নিয়ে কথা বলি। আসলে কমিউনিটিতে কিছু বালপাকনা রোস্টার তৈরি হয়েছে। আমি জানি না এরা করে এসব কিসের জন্য, বুঝে না বাল আবার বাতেরে কই অন্য কথা নাই, বার্তা নাই, দুবদাব গালি, তাও মা বাবা চুদ্দ গোষ্ঠী। আরে ভাই রোস্টিং করতে আসছো, চটি গল্প বলতে না। কারণ ও কারণে গালি, একটা মানুষকে গালি দেওয়া যায় গালির কাজ করলে। কাজ যদি গালির হয় তাকে মালিশ করা যায় না। তবে কাউকে গালি দেওয়ার রাইট তোমার নাই। বাট বিষয়গুলো যদি এমন হয়ে যায় ডিরেক্ট ইসলামকে দেশকে হার্ট করতেছে, তখন গালি দেওয়া যায়। তখন দেওয়া যায় না, তখন অটুই আসে। কিন্তু হুদাই যারে তারে গালি দর বোকাচোদা। ছোট ছোট অনেক রোস্টার আবার ভালো কাজ করতেছে, তাদের এফোর্ট ইউনিক স্টাইল ভালোই লাগে। আমি নাম বলবো না, অনেক রোস্টারই আছে। এখন একজনের নাম বললে অন্যরা কষ্ট পাবে, অনেক রোস্টারই আছে। তবে আমি জাস্ট একজনকে রিয়াকশন দিব ভিডিও শেষের দিকে। আস্তে আস্তে আমি অনেকজনকে রিয়াকশন দিব, কারণ আমি রোস্টারদের সাপোর্ট করতে চাই, ছোট ছোট রোস্টারদের ওঠাতে চাই। এখন ইটস কাব্য নিয়ে কিছু বলা যাক। এই কমিউনিটি নাই, ফ্রি ফায়ার কমিউনিটি তুমি যতই বলো নাই। নাই কমিউনিটিকে বাঁচিয়ে রাখছে কে? ইটস কাব্য। ফ্রি ফায়ারকে যতটুকু হোক টিকিয়ে রাখছে কে? কাব্য। গরমে শরবত বিতরণ করে কে? কাব্য। শীতে কম্বল বিতরণ করে কে? কাব্য। টুর্নামেন্টে লিড ইউটিউবার থাকে কে? কাব্য। বাংলাদেশের গেমিং কমিউনিটিকে বাইরের দেশে রিপ্রেজেন্ট করে কে? কাব্য। রেসিজম ডিসক্রিমিনেশন কিছুই তাকে দমায় রাখতে পারে নাই। কাকে দমায় রাখতে পারে নাই? ইটস কাব্যকে। হ্যাঁ, কাব্য লোকটা এত সুবিধার না, নিজের স্বার্থের জন্য অনেক কি ব্যবহার করতে শুনছি, কিন্তু এগুলা যে বললাম এগুলা তার অবদান অস্বীকার করতে পারবে না। বাংলাদেশে বহু বড় ইউটিউবার আছে লাইক মিস্টার ট্রিপলার। সে হেতো নাই নাথেও নাই, নিজের মতো যা খুশি করে যাচ্ছে। কমিউনিটিতে কি হোক না হোক তাতে আমার কি। টুর্নামেন্টের দিকেও ফোকাস নাই, গিল প্লেয়ারদের দিকেও না, বাইরের প্লেয়ারের সাথে ক্লেশের দিকেও না। সে তার কাজ করে যাচ্ছে, আমি তাকে খারাপ বলছি না, তার দিক থেকে সে রাইট। ইভেন এটার জন্য তার হ্যাটারও নাই। বিষয়টা এমন আর কি, করলে 7 দোষ, না করলে 1 দোষ। কাব্য করে ঠকে গেছে, এখন সব জায়গায় সে দোষী হচ্ছে। লোক হিসেবে এত সুবিধার না আমি বারবার বলবো, কিন্তু যতটা খারাপ ভাবি বা খারাপ ভাবে প্রেজেন্ট করে এতটা খারাপও না। আমরা খারাপ করলে হেড দিতে পারি, ভালো কিছু করলে ভালোবাসাও দিতে পারি। কমিউনিটিকে এভাবে টিকে রাখার জন্য ইটস কাব্য আমার থেকে একটা ধন্যবাদ ডিজার্ভ করে। তোমরা আজকে গিয়ে তার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবা, তার চ্যানেলে যাবা, কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করবা, কমিউনিটি টিকে রাখার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই কিন্তু কমেন্ট করবা। আমি কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট খুব কম সময় করি, এই একটা রিকোয়েস্ট করলাম, আশা করি রাখবা। আমি জানি আমি শ্রুতের বিরুদ্ধে গিয়ে বলতেছি, সবাই যেখানে ইটস কাব্যকে ট্রল করতেছে
আমি এখানে সাপোর্ট করতেছি, কিন্তু এটা তো তোমাদের ভুল ধারণা। আমি আসলে সবকিছু দিয়ে বিচার করি মানুষটাকে আদৌ ভালো নাকি খারাপ। একটা প্লেয়ার হ্যাকার হলে যদি প্রমাণ হয়ে যায়, সে যতই এক্সপ্লেইন করো তাকে আর কখনো গিল্ডে রাখে না, ইটস কাব্য, বা তাদের এই কমিউনিটিতে রাখে না। তো কার আইডি ব্যান গেছে? জাগো আইডি ব্যান গেছে করে তো কিক দিয়েই দিছি। যে তামিক্স কত কিছু, তামিক্সের তো 4টা না 5টা আইডি ব্যান গেছে, তো কিক তো দিয়েই দিছি। ওরা যাই দাবি করতেছে, ধরেন ইমুলেটরের লেগে ব্যান গেছে, এই লেগে ব্যান গেছে, হেল লেগে ব্যান গেছে, ইমুলেটরে আমরাও খেলি। গেমিং কমিউনিটির মাথা মিস্টার ট্রিপল আর বলেও না, এটা ইটস কাব্য। ট্রিপল আর আর্মি বা ট্রিপল আর লাভার কষ্ট পাইলেও আমার কিছু করার নাই। ট্রিপল আর নিঃসন্দেহে ভালো মানুষ, কোনো কন্ট্রোভার্সিতে নাই, কোনো ঝামেলাতে নাই, কিন্তু যেটা ট্রুথ এটা অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি বস। চলো এবার একটা রোস্টারের প্রতি রিঅ্যাকশন দেওয়া যাক। ওয়েলকাম টু এপিসোড কত নাম্বার জানি না অফ রিঅ্যাকশন। ওয়েলকাম। আজকের রিঅ্যাকশনের টপিক হলো মোস্ট আন্ডাররেটেড রোস্টার। আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে একজন রোস্টার আছে মোস্ট আন্ডাররেটেড। সে অনেক বেশি ভিউ ডিজার্ভ করে, বাট পায় না। তোমাদের মাথায় কে আসতেছে? অ্যাডভান্স পোলাপান। হ্যাঁ, অ্যাডভান্স পোলাপান আন্ডাররেটেড রোস্টার, বাট তার থেকেও আন্ডাররেটেড রোস্টার একজন আছে। আজকে আমরা তার ভিডিওতে রিঅ্যাকশন দেব। তার ভিডিও বললে বল, তার একটা গানে রিঅ্যাকশন দেব। আর গান বলতে একটা রোস্টিং সংই, সে গানে রোস্ট করেছে। আমি কি বলতেছি না বুঝলো, ভিডিও দেখলে তোমরা স্পষ্ট বুঝে যাবা। তো আজ আর বকবক করে না করে দিই, সোজা রিঅ্যাকশন দেওয়া শুরু করি। শুরু করেন জামাই সাহেব। ওকে গাইস, আমরা চলে আসলাম সেই আন্ডাররেটেড রোস্টারের চ্যানেলে। তার নাম হচ্ছে খান, KHN খান। আমি তার কোন ভিডিওটা দেখবো ওটা সিলেক্ট করে রাখছি, দেখবো এটা কিন্তু ভিডিও না, আমি বলে রাখি এটা হচ্ছে রোস্টিং, গান দিয়ে রোস্টিং আর কি। ওকে চলো। আরে ওই মেগির মায়া তোরা কান খুইলা শোন। শোন, যাদের বুকে দেওয়ার কাপড় নাই, হাতে আইফোন, আর বাপের নাই যে হিসাব যাইয়া মায়ের কাছে শোন। শোন। আগে মন দিয়া গুন তেলি লাগায় কত জোর, আর মায়ের নাগর ড্রাইভার আর বাপে খেলে জুয়া। ভাইয়া নিজে নাড়ায় বাজার ঘাটার ভাইয়া কাজের বুয়া। সেই। চুল ছোট এহে, লাইনটা সেই ছিল। চমক আমি কুমির মায়ের রে বা পেন্টি ইসলামী শাহবাগের ওরো। বংশধর সব কথাগুলাই ঠিক। আবার মেগি ভাব তু চাই তলে ঝোলে ঠিক। নাকে রিং লাগায় ঠিক। কানে জ্বলে দুল, ছি। তো শিক্ষা দীক্ষা লইয়া বইয়া গাঞ্জা খায়া কুল। 2-4 দিনের মেঘি আবার ভাতরে বলে অন্য। লুক লাইক ভেজাল যুক্ত খাঁটি মাল বাট গুলিস্তানের পণ্য। আমি ধন্য হয়ে যেতাম যদি হাতের কাছে পেতাম। হেডার উপরে লাথি দিয়া হ্যাঁ, তিনি হেডার উপর। ভিক্ষা সি, 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 সি। কইরা খামু ভিক্ষা, তাও এই জীবনে চাই না এমন উচ্চ শিক্ষা। কগর শিক্ষা দীক্ষা হোক না যতই দামি, ভাই আমার বাংলা কথা ওইসব ভৈরা আমি কিন্তু নাচতেছি এদিকে, শুনতেছি আর নাচতেছি। কইরা খামু ভিক্ষা, তাও এই জীবনে চাই না এমন উচ্চ শিক্ষা।